পরম্পরা গড়েছে, ঠিক কিনা বলেন? একজন এমপির মন্ত্রীর কথা শুনি দুবাইতে তার 200-এর বেশি বাড়ি, কথা বলছেন। এইরকমই আমাদের প্রতিদ্বন্দ্বীরা তাদের প্রত্যেকের অবস্থা হচ্ছে এরকম। অধ্যাপক মাহবুব আলম কেমন মানুষ বলেন আপনারা? তিনি এই পাহাড় এলাকায় প্রস্রাব নিয়ামতপুরে সবচেয়ে নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ঠিক কিনা বলেন? তিনি যদি এমপি হন, ওই স্কুল থেকে যেমন মেধাবী ছেলেরা বের হয়েছে, আগামী দিনে এমনি ভাবে নগরে নির্বাচনী এলাকাকে তিনি সেরা এলাকায় পরিণত করবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন আপনারা? এই জন্য আমাদেরকে কোন প্রতীকে ভোট দিতে হবে? দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। দাঁড়িপাল্লা কেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেন প্রত্যেক নবীকে নিদর্শন দিয়ে পাঠিয়েছি। হে নবী, আপনার নামে নিদর্শন দিয়েছি, কিতাব দিয়েছি। কিতাব মানে কি বলেন তো? জোরে বলেন না। কিতাব দিয়েছি। আর মানব সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য মিজান নাজিল করেছি। মিজান মানে কি? জোরে বলে। মিজান মানে এটা কোরআনের কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইনসাফের প্রতীক দিয়েছেন মিজান। এই জন্য জামাত ইসলামী আপনাদের প্রিয় নেতা মাহবুব আলম সাহেব এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, ঠিক কিনা বলেন? তিনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার মানুষ সবাই তার কাছে সমান আচরণ পাবে, ঠিক কিনা? মাহবুব আলম সাহেব যদি নির্বাচিত হন, তিনি দল বাঁচবেন না। শুধু জামাত ইসলামীরা, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, যে কোনো দল মত ধর্ম নির্বিশেষে সকল মানুষের কাছে তিনি সকল মানুষকে সমান অধিকার দিবেন, ঠিক কিনা বলেন? এই যোগ্যতা তার আছে। কিন্তু অতীতে আমরা দেখেছি যারা এমপি হয়েছে দলের লোক ছাড়া কাউকে ছিল না, ঠিক কিনা ভাই বলেন? দলের লোক ছাড়া ছিল না। এছাড়া তিনি যে এত বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তার বিরুদ্ধে কোন ধরনের অপকর্ম দুর্নীতির অভিযোগ আছে নাই।